চুরি মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার নির্বাচন কমিশনের দফতরের উদ্দেশ্যে এই পদযাত্রা শুরু করেছিলেন তিনি। রাহুলের পাশাপাশি আটক হন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব সহ সমস্ত বিরোধী সাংসদরাও। দিল্লি পুলিশ সমস্ত বিরোধী সাংসদদের দুটি বাসে তুলে নিয়ে যায়। অন্যদিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মধ্যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অজ্ঞান হয়ে পড়েন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোট চুরির প্রতিবাদে উত্তাল দিল্লি। সোমবার দিল্লির রাজপথ সরগরম থাকে বিরোধী জোট ইন্ডিয়ার বিক্ষোভে। সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হলেও তার অনুমতি দেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ। এদিন সকালে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হতেই এসআইআর ইস্যুতে সরব হন বিরোধী সাংসদেরা। তুমুল হইচইয়ে দুপুর 2টো পর্যন্ত দুই কক্ষের কার্যসূচি মুলতবি হয়ে যায়। এদিকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ডেরেক ওব্রায়েন, অখিলেশ যাদব সহ প্রায় 300 জন সাংসদের মিছিল সংসদ ভবন থেকে রওনা হয়। লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের অফিস ঘেরাও, কিন্তু কিছু দূর যেতেই ব্যারিকেড তুলে পথ আটকে দেয় দিল্লি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে তা অনুমান করে কমিশনের তরফে বিরোধী শিবিরকে চিঠি পাঠিয়ে জানানো হয় এই ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত কমিশন। সেক্ষেত্রে 30 জন প্রতিনিধির নাম পাঠাতে বলা হয়। সময় দেওয়া হয় দুপুর 12টা। এদিকে বিরোধী সাংসদদের এই মিছিলের অনুমতিও দেওয়া হয়নি দিল্লি পুলিশের তরফে। ফলে মিছিল আটকাতেই শুরু হয় রাস্তায় বসে বিক্ষোভ। ভোট চুরি বন্ধের দাবিতে দেশ জুড়ে বিভিন্ন ভাষায় স্লোগান শোনা যায়। মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ সহ মহিলা সাংসদেরা ব্যারিকেডের ওপর উঠে প্রতিবাদ জানান। পোস্টার ও ব্যানারে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। পুলিশি বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়তে দেখা যায় সাংসদদের। ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও। অন্যদিকে শাড়ি পরেই ব্যারিকেডের উপর চড়েন মহুয়া, সুস্মিতা সহ তৃণমূলের সাংসদরা। তৃণমূল সাংসদদের হাতে থাকা ব্যানারে লেখা চুপি চুপি ভোটের কারচুপি। ব্যারিকেড টপকে চলে আসেন সপা সাংসদ অখিলেশ যাদব, ভূপেন্দ্র যাদবরা। তাদের কোনো মতে ঠেকিয়ে ব্যারিকেডের ওপারে পাঠানোর চেষ্টা হয়। মিছিল থেকে স্লোগান ওঠে, গলি গলি মে চোর হ্যায়, নরেন্দ্র মোদী চোর হ্যায়। দীর্ঘক্ষণ বিক্ষোভ কর্মসূচি চলার পর দিল্লি পুলিশের তরফে আটক করা হয় রাহুল গান্ধী সহ বহু সাংসদকে। वो एक्चुअली बात नहीं कर सकते, रियलिटी ये है, क्योंकि सच्चाई देश के सामने है। और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। डरे हुए हैं, कायर हैं, सरकार कायर है। যারা এই দেশের নাগরিক ওদের ভোট অধিকার কেড়ে নিচ্ছে ইসিআই। আমি ইসিআই এর চিফ ইলেকশন কমিশনারকে বলবো, যদি ভোটার লিস্টে ভুল থাকে তো 24-এর ইলেকশন কিভাবে হলো, আপনি পদত্যাগ দিন। আর যদি ভোটার লিস্টে এত ভুল থাকে যে 65 লক্ষ মানুষকে আজকে সরানো হয়েছে বিহার থেকে, তবে তো মোদিজির সরকারকেও সরাতে হবে। ইউ রিমুভ দিস এনডিএ গভর্নমেন্ট যদি ভোটার লিস্টে কোনো দোষ থাকে। এছাড়া আমরা বলতে চাই যে যেভাবে বিএলএদের নাম চাইছে ইসিআই, সেটা তৃণমূল কংগ্রেস কোনোদিন মানবে না। সকলকে নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়। এদিকে বাসে ওঠার পরই অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি জ্ঞান হারান বলে খবর। এদিকে অসুস্থ হয়ে পড়েন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগও। তবে আটক হওয়ার পরও দিল্লি পুলিশ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তৃণমূল সাংসদরা। নির্বাচন অফিসে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের দিল্লি পুলিশ আটক করে ব্যারিকেড দিয়ে আটক করে বাসে তুলে দিয়েছে। বাসে তুলে দেওয়ার পর আমাদের বললো যে আমাদের ইলেকশন কমিশনে নিয়ে যাবে, কিন্তু আমাদের সবাইকে 4টে ভিন্ন থানায় নিয়ে এসেছে। আমাদের কয়েকজনকে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে এসেছে। আমরা এখানে আটক। আমাদের 4টে দাবি আছে। এক হচ্ছে গিয়ে আমাদের সিইসি রাজীব কুমারের এগেনস্টে ইমিডিয়েট এফআইআর করতে হবে। ইমিডিয়েট এফআইআর, এই ভোটের লিস্ট ম্যানিপুলেশন, ভোটার লিস্টের কারচুপির জন্য তিনি দায়ী। এফআইআর। আর আগামী দিনে ডিজিটাইজেশন অফ ভোটার লিস্ট চাই আমরা। ভোটার লিস্ট ডিজিটাল ফর্মে চাই। এই ম্যানুয়াল ভোটার লিস্ট মেশিন রিডেবল নয়, আমরা মানব না। এই বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এখন একদম বন্ধ করতে হবে। আর চতুর্থ, কোন পলিটিক্যাল পার্টি, কোন রাজনৈতিক দল বিএলএ 2 এর ডিটেলস আমরা কিন্তু ইলেকশন কমিশনকে দেব না। যে ইসিতে নিয়ে যাবে, ওখানে না নিয়ে গিয়ে
নিয়ে এসছে পুলিশ স্টেশনে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাজীব কুমারের এগেইনস্টে এফআইআর হওয়া উচিত, কারণ সে ভোটে চুরি করেছে, ফেরাফেরি করেছে, আমরা প্রমাণ পেয়েছি। এবং এই যে এসআইআর এগেইনস্টে আমরা বলছি, প্রত্যেকবার প্রমাণ দিচ্ছি, প্রত্যেকজন প্রমাণ দিচ্ছে, তারপরেও কিছু করছে না, উল্টে আমরা প্রতিবাদ করে তার রেজাল্ট হচ্ছে জোর জবরদস্তি আমাদেরকে উঠিয়ে নিয়ে আসতে বাসে করে পুলিশ স্টেশনে। আমরা এসআইআর মানবো না, এসআইআর উইথড্র করা হোক। প্রত্যেকটা অপোজিশন মিলে এটা বলছে, শুধু একটা পার্টি নয়, পুরো অপোজিশন বলছে। আর ডিজিটালাইজেশন চাই। বিক্ষোভে অংশ নেওয়া দলগুলির মধ্যে ছিল দেশের নানা প্রান্তের আঞ্চলিক ও জাতীয় দল। যদিও বর্তমানে ইন্ডিয়া জোটের বাইরে থাকলেও সোমবারের কর্মসূচিতে সামিল হয় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও। আটক করার পর প্রায় 2 ঘন্টা পর ছাড়া পান রাহুল প্রিয়াঙ্কারা। देखिए, हिंदुस्तान की डेमोक्रेसी की हालत देखिए। 300 एमपीज इलेक्शन कमीशन से मिलना चाहते हैं और कहते हैं कि हम डेलीगेशन लेके आएंगे, हम आपको एक डॉक्यूमेंट देना चाहते हैं। इलेक्शन कमीशन कहता है नहीं, 300 एमपीज नहीं आ सकते हैं। तो यही हालत है, क्योंकि डरते हैं। 300 एमपीज आ गए और वहाँ पे सच्चाई निकल आई और हमने उनको थोड़ा जो उनके काम की सच्चाई है दिखा दी। दैट इज वाई। लेकिन आपको लगता है कि सर आपको ये जो लड़ाई है, मैं थोड़ा क्लियरली बोलना चाहता हूँ। देखिए, अब ये राजनीतिक लड़ाई से आगे निकल गई है, ठीक है। अब ये देश की जो आत्मा है, स्पिरिचुअल देश का जो आत्मा है, उसके लिए लड़ाई हो रही है। कॉन्स्टिट्यूशन की लड़ाई है। 1 मैन 1 वोट कॉन्स्टिट्यूशन का फाउंडेशन है। 1 मैन 1 वोट के बिना कॉन्स्टिट्यूशन का कोई मतलब नहीं है। इलेक्शन कमीशन जानता है, इलेक्शन कमीशन जानता है कि वो उसका जो डेटा है वो फटेगा। जो उसको अभी वो कंट्रोल करने की कोशिश कर रहा है, छुपाने की कोशिश कर रहा है, उसको हम निकाल देंगे, ठीक है, और वो फटेगा। বিরোধীদের দাবি, বিহারে এসআইআর প্রক্রিয়ায় ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে 65 লক্ষ নাম মুছে ফেলা হয়েছে। চলতি বছরের শেষেই সেখানে বিধানসভা ভোট। বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গ, কেরালা, আসাম এবং তামিলনাড়ুতেও। বিরোধী শিবিরের অভিযোগ, বিজেপির সুবিধা করে দিতে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।